সম্প্রতি আর্জেন্টিনার প্যাটাগোনিয়ান উপকূলে সি তিমির দেখা মিলেছে। একসময় বিশাল আকৃতির এই তিমি ১৯ শতকের শুরুতে আর্জেন্টিনা ও এর আশেপাশের উপকূলে নিয়মিত দেখা যেত, কিন্তু বাষ্পচালিত জাহাজ ও তিমি শিকারীদের অতর্কিত আক্রমণের জন্য ধীরে ধীরে এদের সংখ্যা কমতে থাকে। একসময় বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে পরিচিতি পায় এরা। তবে এবার প্রায় ১ শতাব্দীর বেশি সময় পর আবার নিজেদের আবাসভূমিতে ফিরে এসেছে নীলচে ধূসর প্রজাতির সি হোয়েল। গত এপ্রিল মাসে ন্যাশনাল জিওগ্রাফির প্রিস্টাইন সি প্রজেক্টের অর্থায়নে গবেষক মারিয়ানো কসকারেলার দল তিমিদের গতিবিধির ওপর নজর রাখার জন্য কিছু স্যাটেলাইট ট্র্যাকার স্থাপন করে। ট্র্যাকারের মাধ্যমে পানির নিচ থেকে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে তিমির প্রত্যাবর্তন সম্পর্কে গবেষক দল শতভাগ নিশ্চিত হয়। কিন্তু বিলুপ্ত প্রজাতির এই তিমি আবার ফিরে এলো কিভাবে? বিষয়টি ব্যাখ্যা করেছেন আর্জেন্টিনার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদের গবেষক কসকারেলা। তার মতে, সি প্রজাতির তিমি আসলে কখনো বিলুপ্ত হয়নি। শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে এরা শুধু মানুষের দৃষ্টিসীমানার বাইরে চলে গিয়েছিল। তারা যে বিলুপ্ত নয় এটা বুঝতে ৮০ বছরের বেশি সময় লেগে গেল। তবে শেষ পর্যন্ত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বেড়ে যাওয়ার মধ্যে ১০০ বছর পর নিজের আবাসস্থলে তিমির এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে খুশির সংবাদ। সাবরিনা জলিল, সবার কথা।